নমস্কার, শুভ সন্ধ্যা। দ্য রিয়েল বং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুদেষ্ণা থাকছি আজকের আরও একটি রেসিপি নিয়ে। শুরু করব 10 সেকেন্ডের মধ্যেই। শীতের বিদায় বেলায় এরকম একটা যদি পিঠে আমরা বানিয়ে নিই এবং পরিবার পরিজনদের সঙ্গে মিলেমিশে ভাগ করে খাই, তাহলে সত্যি শীতকে খুব সুন্দরভাবে বিদায় জানানো যায়। এরপর আমরা বসন্তকে আগমন জানাবো এবং বরণ করে নেব। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে ভাপা পুলি পিঠে। তো একটা ভিডিও আমার একটু মিস হয়ে গেছে, তো তারপরের ভিডিওটা আমি দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি 1.5 কাপ এখানে চালের গুঁড়ো নিয়েছি, সেখানে আমি 3 কাপ জল দিয়েছি। তারপর অল্প একটু নুন দিয়েছি, দিয়ে আমি চালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরকম একদম ঝরঝরে করে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এবার সেটাকে থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে আমি হাত দিয়ে ভালো করে ওটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর সঙ্গে যখন হাতে একটু আটকে আটকে আসবে, তখন একটু জলের বাটি রেখে সামান্য একটু হাতটা ভিজিয়ে নিয়ে মাখতে পারেন, অথবা এর মধ্যে অল্প একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। তাহলে দেখবেন আপনার হাতে আর আটকে যাবে না। সুন্দর করে মেখে নিতে হবে, যাতে করে গায়ে কোনো রকম দাগ না থাকে, বা এই গোল্লাটাকে আমরা যাতে করে যখন ভাঙবো তখন যেন ওটার গায়ে ফাটল না ধরে। তখনই বুঝতে হবে মাখাটা আমাদের খুব ভালো হয়েছে, এবং মাখা যত সুন্দর হবে, যত সফট হবে, আমাদের পিঠেটাও কিন্তু একেবারে ফেটে যাবে না সেদ্ধ করার পর। দেখুন, আমি আজকে যে পিঠেটি বানাবো তার প্রত্যেক পিঠেটাই কিন্তু সুন্দরভাবে থাকবে, ভেতরটা খুব সফটও হবে এবং জুসিও হবে। ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। এবার আমি সুন্দর করে অনেকক্ষণ ধরে সময় দিয়ে ভালো করে মেখে মেখে এটাকে আমি একেবারে একটা মসৃণ ডো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর আপনারা একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে আধ ঘন্টা রেখে দিতে পারেন, অথবা সঙ্গে সঙ্গে আপনারা করে নিতে পারেন। জানেন তো, আপনাদেরকে একটা তো ইনফরমেশান দিতে আমি চাই। এই পিঠেটা আমি যখন বানাচ্ছিলাম তখন বাজে রাত 1:30, কারণ সংসারে সমস্ত কাজকর্ম করার পর হাজব্যান্ড আর মেয়ে যখন ঘুমিয়ে পড়েছে, তখন আমি এইটা বানানো শুরু করেছি, এবং শেষ হয়েছে রাত 3টের সময়। তো ভালো লাগে নিজেদের পছন্দের কিছু রেসিপি বানাতে এবং বাড়ির লোকেদেরকে খাওয়াতে। তাই আপনাদেরকে অনুরোধ করব, রেসিপিটা পুরোটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট আমাকে অবশ্যই করে যাবেন। আমি এবার গোল্লাটাকে একটা একটা করে লেচির আকারে কেটে নিয়ে সেটাকে আমি হাতের সাহায্যে বাটি তৈরি করলাম। বাটি তৈরি করে নারকেল আর গুড়ের পুরটা আমি এর মধ্যে দিলাম। পুর বানানোর আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এবার আমি এটাকে ভালো করে দু সাইডটাকে জড়ো করে হাত দিয়ে ভালো করে চেপে দিয়ে আমি চামচের সাহায্যে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যে যেমন পারেন তেমন একটা ডিজাইন দিয়ে নেবেন, অথবা আপনারা প্লেনও রাখতে পারেন। আমি এইভাবে একটা একটা লেচি করে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব। দেখুন, এইভাবে বাটির মতন আমি করে নিচ্ছি আঙুলের সাহায্যে চেপে চেপে। যারা নতুন পিঠে বানানো শিখছো তারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আমি একটু মোটা রাখছি, আর অনেক সময় পাতলাও করা হয়। যেটা দুধ পুলি হয় সেটা পাতলা হলে বেশ ভালো হয়, খুব সফট হয়। সবকটা পিঠা বানাতে বানাতে আমি আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে এবং ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে এবং পরিবারের সদস্যদের সঙ্গে এটা শেয়ার করে আমার ভিডিওটাকে সকলের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। দেখুন, আমি রাইস কুকারের একটা লিড বসিয়ে নিয়েছি। এরপর আমি একটা স্টিমার বসিয়ে দিলাম, সেটাও রাইস কুকারেরই। তো তারপরে আমি এটার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। কিন্তু তার আগে আমি কি করেছি, স্টিমারটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন, বাটারও ব্রাশ করতে পারেন, অথবা ঘিও দিতে পারেন। তবে খুব সামান্য দেবেন, যার স্ট্রং ফ্লেভারটা পিঠার মধ্যে না চলে আসে।
এবার সমস্ত কিছু সাজিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো। দেওয়ার পর এই ফুকোটার মধ্যে আমি একটা লবঙ্গ বা কিছু দিয়ে ফুকোটাকে আমি আটকে দেব, যাতে করে ভাপটা বাইরে না চলে যায়। দেখুন প্রায় 20 থেকে 30 মিনিট পর আমি এসে যখন এটা ঢাকনা খুলে দেখলাম, তখন পুরোপুরি কিন্তু আমার পিঠেটা রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন তো, খুব সহজে কিন্তু আজকের এই পিঠের রেসিপিটা আমি বানিয়ে নিলাম। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক এবং একটা কমেন্ট, এছাড়াও একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।